দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে, তখনও ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের যে কোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্য খাত নিয়েই সব পরিকল্পনা ব্যস্ত যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ঘরে ঘরে ছড়িয়ে পড়তে হবে, মানুষকে বলতে হবে যে বিএনপি আগামী দিনে এই কাজ আপনাদের জন্য করতে চায়, কৃষকের জন্য এই করতে চায়, নারী সমাজের জন্য এই করতে চায়, ছাত্র ছাত্রীদের জন্য এই করতে চায়, শিক্ষকদের জন্য এই করতে চায়, মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য এই করতে চায়। প্রত্যেকটি মানুষের কাছে তার মেসেজগুলো পৌঁছে দিতে হবে। রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বৈরাচারের মতো কিছু মানুষ বিএনপিকে এখন সমালোচনা করছে, অথচ বিএনপির সরকারে তাদের দুইজন লোক ছিল। সেই দুইজন শেষ দিন পর্যন্ত সরকারে থাকা প্রমাণ করে খালেদা জিয়ার কোন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান পরিষ্কার। বিএনপির বিরুদ্ধে উত্থাপিত কোনো অভিযোগই আদালতে প্রমাণ হয়নি বলে দাবি করেন তারেক রহমান। মানুষ হিসাবে মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আমাদের সীমাবদ্ধতা আছে, পার্থিব সীমাবদ্ধতা আছে। সেই পার্থিব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা মানুষকে যা দিতে পারি, যা করতে পারি, আমরা মানুষের কাছে সেটি কমিট করব, সেটি কমিটমেন্ট দেব। ইরফান উদ্দিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।